বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মাকে সাথে নিয়ে বাড়ি বাড়ি জোরদার ভোট প্রচারে বিজেপি রাজ্য সম্পাদক রতন ঘোষ। 12ই এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার 13 সিমনা তমাকারি কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে এক জোরালো জনসম্পর্ক অভিযান ও বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি পালিত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ। ওনাদের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এদিন সিমনা তমাকারি কেন্দ্রের অন্তর্গত 2 নম্বর বুথের মেঘলিবন এডিসি এলাকা এবং কাটাছড়া এডিসি ভিলেজে এই বাড়ি বাড়ি ভোট প্রচার চালানো হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পাশে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটা পরিবারের। ওনার অসম্পূর্ণ কাজ আমাদের যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী, উনি ওনার অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করবে। এবং ওইখানে আমিও 4 দিন ছিলাম, প্রবাসে ছিলাম। ওইখানে আমি দেখেছি বিশ্ববন্ধু সেনের যে প্রয়াণ হয়েছে, প্রত্যেকটা মানুষ ওই পরিবারের সাথে আছে। আজকে আমাদের জহর চক্রবর্তীর পাশেও প্রত্যেকটা পরিবার আছে এবং আমাদের ধর্মনগরে জব্দ হবে ত্রিপুরা রাজ্যের যারা বিরোধী দলনেতা আছেন, যারা বড় বড় কথা বলেন, তারা গরিবের সরকার, গরিবের পাশে আছেন। আসলে গরিবের পাশে তারা দাঁড়ায়নি, গরিবের জন্য কোনো উন্নয়ন করেনি। উন্নয়ন করেছে শুধু সিপিএমের ক্যাডার কমরেডরা, তাদের উন্নতি হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন হয়নি। তারা কংগ্রেস 5 বছর রাজ্যে ছিল, মানুষ দেখেছে কংগ্রেসের 5 বছরের সরকার 88 সাল থেকে 93। কংগ্রেসকে মানুষ বিশ্বাস করতে পারে না। ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আর সিপিএমকে মানুষ বর্জন করেছে 2018 সালে। তো এত ধর্মনগরে আমাদের জয় নিশ্চিত। আর ত্রিপুরা রাজ্যে পাহাড়ে এডিসি সরকার ছিল দীর্ঘ 5 বছর। এই এডিসি শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও এলাকার রাস্তা, জল, পানীয় বিদ্যুৎ থেকে শুরু করে কোনো কিছুই কাজ করেনি। কারণ এখানে আমাদের সরকার টাকা দিয়েছে, আমাদের মোদিজি টাকা দিয়েছে, আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছে। সেই টাকা তারা দুর্নীতি করেছে। তারা শুধু ব্যক্তিকে নির্মাণ করার জন্য, ব্যক্তির স্বার্থে তারা রাজনীতি করেছে। সমাজের জন্য তারা রাজনীতি করেনি, পিছিয়ে পড়া মানুষের জন্য তারা রাজনীতি করেনি, তারা সমাজের উন্নয়নের জন্য রাজনীতি করেনি। বরং তারা উন্নয়নকে বাধা দিয়েছে। আমরা একটা নতুন রাস্তা তৈরি করছি, সেখানে গিয়ে বাধা দিচ্ছে, বলছে কমিশন লাগবে। কমিশন বাণিজ্যের জন্য তারা তৈরি আছে, উন্নয়নে তারা বাধা দিয়েছে। ত্রিপুরা রাজ্যের গরিব মেহনতি মানুষের জন্য তারা কোনো কিছু করেনি। যা কিছু করেছে আমাদের সরকার করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। এখানে ভাতা যারা পেয়েছে এটা মোদিজি দিয়েছে। এখানে যারা কিষাণ সম্মান নিধি পাচ্ছে এটা মোদিজি দিয়েছে। এখানে যারা আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে, রাস্তা হয়েছে, বিদ্যুৎ সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ দিয়েছে। 2,56,000 পরিবার আজকে বিনা পয়সা সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ পেয়েছে। 2,71,000 আজকে কিষাণ সম্মান নিধি পাচ্ছে মোদিজির নেতৃত্বে। আজকে 3,71,000 পরিবার ঘর পেয়েছে সারা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে। এই কাজগুলি করেছে মোদিজি সরকার, মাথা কিছু করেনি। আমরা ডোর টু ডোর করছি এই এলাকাতে সকাল থেকে। আমাদের সঙ্গে প্রার্থী আছে ইন্দ্রজিৎ দেববর্মা, আমার জেলা সভাপতি আছেন গৌরাঙ্গ ভৌমিক, আমাদের বুথ সভাপতি আছেন, এখানে জনজাতির লিডার আছেন উপেন্দ্র দেববর্মা আছেন, আমাদের বিনোদ দেববর্মা আছেন। আমরা সবাই মিলে সকাল থেকে ডোর টু ডোর করছি, বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। প্রত্যেকটা পরিবার বলছে আরে মাথা তো আমাদের পাশে আসেনি, কোনোদিন পুজো করেনি, খবরও নেয়নি। এখন নির্বাচন এখনও পর্যন্ত আসছে না, কোথায় তারা নেই? মাঠে ময়দানে শুধু বিজেপি আছে। আর সবাই বলছে এইবার বিজেপি সরকার কুমলিঙ্গি গঠন করবে, আমাদের ইন্দ্রজিৎ দেববর্মাকে বিপুল ভোটে জয় করবে। আজকে মেঘলিবন দিছি আমাদের এই গ্রামে। আমরা সকাল থেকে আমাদের রাজ্য কমিটির মন কি বাত ইনচার্জ তথা আমাদের সম্পাদক রাজ্য কমিটি এবং আমাদের শ্রদ্ধেয় গৌরাঙ্গ ভৌমিক সদরগ্রাম জেলা সভাপতি, এখন আমাদের এই গ্রামের জনপ্রিয় সব কার্যকর্তা আমাদের সঙ্গে ছিল। আমরা জনগণের কাছে গিয়ে বুঝতে পেরেছি ওরা শুধু ভোটের রাজনীতি করে। ভোট আসলে ওরা আসে, ভোট গেলে বা জিতে গেলে জনগণের সুবিধা, জনগণ কী পরিস্থিতিতে আছে বা জনগণের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, হাঁটা আসা যাওয়া, ওরা কেমন অবস্থায় আছে ওদের খোঁজখবর কেউ নেই। সেই জন্য জনগণ এবার পরিবর্তন চাইছে। পরিবর্তনের যে হাওয়া জনগণের কাছে গিয়ে বুঝতে পেরেছি 5 বছর ধরে এডিসি যে প্রশাসন জনগণের জন্য উন্নয়নের জন্য কোনো কাম করেনি। শুধু ওরা করাপশন এবং জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত করে লুটেপুটে খাচ্ছে এবং জনগণ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে। তাই এবার সিমনা 13 সিমনা তকমাকারীর প্রত্যেক জনগণ অপেক্ষায় আছে 12 দিনের। 12 তারিখ
ওদের যে 12 তারিখ যে এতদিনের শোষণের অবসান করবে 12 তারিখ এবং আশীর্বাদ স্বরূপ আমাকে ভোট দিয়ে শিবনাথ তকমাকারী কেন্দ্রে জয়ী করবে।